আচ্ছা। আহ, আসিফ বলছিল যে ইয়ে করতে না, রিভাইজ করতে চ্যাপ্টারটা। এখন এর মধ্যে আমি তোমাদেরকে মূল টেক্সট বই যেটা ফলো করবো আমি সেটা পাঠাইছি আমি গ্রুপে, P3-র। ঠিক আছে, এগুলো সম্ভবত তোমরা কিনে ফেলেছো, বই কি কিনেছো সবাই? না, না। আচ্ছা, এটা হার্ড কপিটা কিনবা। এই এই মেইন যে দুইটা বইটা, যেটা P3 ফার্স্ট পাঠাইছি, S1 যেটা একটাই পাঠাইছি। আর বিভিন্ন রিসোর্স থেকে আমি মাঝে মধ্যে কিছু অ্যাডেক্সেলের রিসোর্স থেকে কিছু, আবার ম্যাক্সমিলানের বই থেকে, এগুলো আমি টাইম টু টাইম যখন যেটা লেকচারের নেসেসারি রিলেভেন্ট, ভেরি রিলেভেন্ট ইস্যু ইয়াগুলো পাঠাবো। কিন্তু আমাদের মূল টেক্সট হবে ওইটা, যেহেতু এটা কমপ্লিটলি অন দ্য সিলেবাস, মানে আমাদের একদম প্রেসাইজ সিলেবাসের উপর যেটা, কারণ 22-এর পর আবার সিলেবাস চেঞ্জ হয়ে যাবে একটুখানি। আচ্ছা, তাহলে আমরা তো 22-এ পরীক্ষা দিব। হ্যাঁ, তোমরা 22-এ করেছো মানে প্রতি 3 বছর পর পর রিভাইজ করে সিলেবাস। এই সিলেবাস হচ্ছে 20, 21, 22-এর জন্য আর কি, তোমরা যেটা এখন ফলো করতেছো যে বিষয়। এর আগে ভেক্টর ট্যাক্টর একটু বেশি ছিল, একটু কমাইছে। হুম। আর এর মানে 3 বছর পর পর রিভাইজ করে, মানে এই না যে অবশ্যই চেঞ্জ করে, কখনো কখনো একদমই চেঞ্জ করে না, অনেক বছর চেঞ্জ মোটেই হয় নাই, বাট রিভাইজ করে জানায়, মানে একটা সিলেবাস সে প্রকাশ করে আর কি, নর্মালি। আচ্ছা। আর এই পলিনোমিয়াল চ্যাপ্টারটা আমি পুরোনো বইটা থেকে দিয়েছি, মানে পুরোনো বইটা ফুল বইটাও দিয়েছি, অ্যাট দ্য সেম টাইম আমি শুধু এই চ্যাপ্টারটাকে স্ক্যান করে দিয়েছি অ্যান্সার সহ। হুম। তো এই চ্যাপ্টারটা যদি, কারণ নতুন যে বইটা করেছে ওইখানে দেখা যাচ্ছে যে অ্যালজেব্রা চ্যাপ্টার আন্ডারে পলিনোমিয়াল, মডিউলাস, আরো কিছু কিছু জিনিস ঢুকাই দিচ্ছে অ্যালজেব্রা টাইটেল দিয়ে। আর পুরোনো বইটাতে পলিনোমিয়াল একটা আলাদা চ্যাপ্টার ছিল, প্রথম চ্যাপ্টারটাই পলিনোমিয়াল, শুধু মডিউলাস একটা চ্যাপ্টার, এভাবে করে করেছে। তো একটু ডিটেইলস আছে পুরোনোটাতে, এই চ্যাপ্টারটা তো যেটা যেই চ্যাপ্টারের সুবিধা আমরা বিভিন্নভাবে তখন বলবো আমি টাইম টু টাইম। কিন্তু মূল টেক্সট আমাদের, আমরা যেটার উপর সবসময় সারাউন্ড করবো সেটা হচ্ছে ফার্স্ট বুকটা, যেটা সিলেবাসের উপর আছে, ক্যামব্রিজ। তো এখন তোমরা এই লাইনে থেকে কি ইয়ে খুলতে পারো, পিডিএফ খুলতে পারো, যে যে ডিভাইসে আছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি লাস্ট যেই ইয়েটা পাঠাইছি হোয়াটসঅ্যাপে, পলিনোমিয়াল চ্যাপ্টারটা খুলে পিডিএফটা দেখো, প্রত্যেকটা ইয়েতে উম, মানে এক একটা পেজে বক্স করা আছে, রেক্টেঙ্গুলার বক্স করে কিছু ফ্যাক্টস বলেছে, ফ্যাক্টসগুলো একটু একটু গো থ্রু করে আমাকে কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমি 5 মিনিট সময় দিচ্ছি। আমি আমার কোশ্চেন ক্লিয়ার বুঝতেছো আমি কি করতে বলছি? হ্যাঁ। পলিনোমিয়াল চ্যাপ্টার যেটা লাস্ট পাঠাইছি, শুধু পলিনোমিয়াল চ্যাপ্টারটা ওপেন করো, পিডিএফটা ওপেন করে দেখো, ফার্স্ট পেজে একটা বক্স আছে, এ নন জিরো পলিনোমিয়াল পি এক্স ইজ এন এক্সপ্রেশন ইন এক্স অফ দি ফর্ম দিস। এগুলি সব ডিসকাস করেছি। এই যে আসিফ যে বললো রিভাইজ করতে, রিভাইজ মানে এগুলি তুমি গো থ্রু করলেই রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তারপরও কোশ্চেন থাকলে রিভাইজ করার পরে যে কোশ্চেনগুলো রেজ করবে তোমার মনে, সেগুলো আমাকে করবা। হ্যাঁ, প্রথম দরকার নাই, প্রথম ওই বক্সটা, এটা একটা সিম্পল কথা, এটাও কথা। পেজ 7ও দরকার নাই, তোমরা পেজ 9-এ দেখো, যেটা এটা ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার ওই লাস্ট ক্লাসের এটার উপর কয়েকটা অঙ্কও করেছি, আজকে কয়েকটা করব। বিশেষ করে পেজ 9, 10 অ্যান্ড 11, 9, 10, 11, 13, 14, সব কিছু পড়ার দরকার নেই, শুধু রেক্টেঙ্গুলার বক্স করা যেগুলো, এই এই ফ্যাক্টসগুলো একটু পড়ো।
হ্যালো, হয়েছে? যে এক্সটেন্ডেড ফর্ম অফ ফ্যাক্টর থিওরেম এখানে এক্সটেন্ডেড ফর্ম বলতে কি বুঝাইছে? কোন পেজ নাম্বার কোনটা? 14 লেট পেজ এক্সটেন্ডেড ফর্ম বলতে এটাকে আরেকটু ওই যে এটাও আমার লেকচারে চলে গেছে। আই মিন ধরো এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর যদি হয় তাহলে আমরা বলি যে রিমাইন্ডার হবে যে পি অফ এ, অর্থাৎ ইফ px is a polynomial is a polynomial then p of a would be remainder, right? এইটা দিয়ে ডিভাইড করলে এটাকে একটু জেনারেলাইজ করছে, এটাকে এক্সটেন্ডেড ফর্ম বলছে। জেনারেলাইজ করছে কি হবে, এক্স প্লাস বি ফর্মে লিখে, হ্যাঁ, এক্স প্লাস বি ফর্ম বলতে ওরা লিখেছে এফ এক্স প্লাস এফ এক্স মাইনাস টি ফর্ম হুইচ ইকুয়াল টু জিরো লিখে এক্স এর ভ্যালু ওরা বের করেছে টি বাই এস। এটাকে একটু জেনারেলাইজ করছে আর কি, এই আর কিছু না। এটাকেই বলতেছে এক্সটেন্ডেড ফর্ম। গট দ্যাট? আর কিছু না এখানে, না হ্যাঁ একটু এক্সটেন্ড করেছে আর কি, মানে লিনিয়ার ফ্যাক্টরটা এক্স মাইনাস এ না লিখে এ এক্স প্লাস বি ফর্মে লিখছে, যেটা আমি প্রথম ক্লাসে বলছি, কারণ বা সেকেন্ড ক্লাসে। তারপর আছে আর কিছু পড়তেছো তোমরা সবাই? জি স্যার। ওকে, এবার চলে যাও পেজ 16 এ, মিসেলেনিয়াস এক্সারসাইজ। মিসেলেনিয়াস এর আগে যতগুলো এক্সারসাইজ আছে তোমরা জাস্ট হালকাভাবে বলতে প্রত্যেকটা এক্সারসাইজের আগে কথাগুলো যদি ফাইন খুব গভীরভাবে পড়ে তারপর অঙ্ক করতে পারো, ফাইন। ওয়ার্কড আউট এক্সাম্পলগুলো দেখতে পারলে আরো এক্সেলেন্ট। কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে আমি মাস্ট বলবো, এটার ক্ষেত্রে না পড়লেও চলবে, মোটামুটি আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ, তারপরও এক্সারসাইজের আগের ওয়ার্কড আউট এক্সাম্পলগুলো দেখবা, ডেসক্রিপশনগুলো পড়বা, দেন এক্সারসাইজগুলো থেকে বেছে বেছে, কারণ এখানে একই ক্যাটাগরি দেখা যাচ্ছে 10-12টা 15-20টা করে অঙ্ক আছে, তুমি বেছে বেছে 2-4-5টা করে করবা। ডাইরেক্ট চলে আসছে মিসেলেনিয়াস। মিসেলেনিয়াসের প্রতিটা অঙ্কই হচ্ছে 5 পেপার অঙ্ক, ঠিক আছে? এখান থেকে আমরা কয়েকটা করেছিও, আমি বেছে বেছে আমি কয়েকটা দিন করেছি। এখন তোমরা দেখি পড়তে পারবে না কেউ একজন নাম্বার 8টা পড়ো তো, পেজ 16, মিসেলেনিয়াস এক্সারসাইজ 1 নাম্বার 8। পাইছো? ইয়ে পড়ো, কে পড়বা? আসিফ পড়ো। The cubic polynomial হুম, x cube minus 2x square minus x minus 6 is denoted by f of x. ওকে। Show that x minus 3 is a factor of f of x. Factorize f of x. Hence, find the number of real roots of the question f of x equals to 0, Mhm. justifying your answer.
Hence, write down the number of points of intersection of the graphs with equations y equals to x square minus 2x minus 1 and y equals to 6 by x. Justify. The cubic polynomial is denoted by fx. তাহলে আমি লিখি fx equal to হচ্ছে this. স্যার টাস্কের জন্য রেকর্ড করতেছি। হ্যাঁ করছি। ওদিন আমি কালকে তো লাস্ট ক্লাসটাতে পরশুর দিনের ক্লাসটাতে আমি ভাবছি আমি রেকর্ড বাটন টিপ দিছি, কিন্তু পরে ক্লাস শেষ করার পরে খেয়াল করলাম যে আমি রেকর্ড বাটনটা প্রেস করি নাই, এই জন্য আর পাঠাইতে পারি না তোমাদেরকে। ওকে, দি কিউবিক পলিনোমিয়াল দিস ইজ ডিনোটেড বাই এফ এক্স করলাম, ডিনোট করলাম এফ এক্স ইকুয়াল টু দিস। শো দ্যাট এক্স মাইনাস 3 ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স। উৎকর্ষ বলো তো এটা কিভাবে শো করব? হ্যালো উৎকর্ষ, উৎকর্ষ আছে? হ্যাঁ, আমার প্রশ্ন বুঝছো? জি স্যার। শো দ্যাট এক্স মাইনাস 3 ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স। কিভাবে শো করব, প্রসেসটা বলো, শুধু এই পার্টটা। ওকে, কথা যাচ্ছে তো এখন না? হ্যালো, hence find the number of real roots। আচ্ছা, যখন আমি বলি x minus 3 is a factor of fx, তার মানে এটার অল্টারনেটিভ স্টেটমেন্ট হচ্ছে x equal to 3 is a root of fx equal to 0। এটা আমরা জানি যে x minus 3 যদি হয় factor, তাহলে x equal to 3 is the root of fx equal to 0 equation of this equation। কারণ fx equal to 0 লিখলে একটা ইকুয়েশন হয়ে যায়, তখন সেটা রুট বলা হয়। ওরা বলতেছে hence find the number of real roots of the equation, this justifying your answer। মানে এই fx equal to 0 ইকুয়েশনটার রিয়েল রুটস গুলো বের করতে বলতেছে। এখন প্রশ্ন হচ্ছে fx equal to 0 ইকুয়েশনের রুট কয়টা থাকবে? নরমালি 3টা। কেন 3টা? Highest power 3. হাইয়েস্ট পাওয়ার 3। কারণ এই যে এখন বললাম 3টা থাকবে, এটাকে আমি একটু দেখো এটুতে এসে, হ্যাঁ আমরা এটুতে এসে মানে আমরা নর্মালি জানি যে কোনো একটা ইকুয়েশনের ডিগ্রি যত তার নাম্বার অফ রুটস তত। এখানে আরেকটা জিনিস আছে, আমরা এটা ডিটেইল পড়বো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটাতে। যেমন ধরো মাঝে মধ্যে আমরা যখন এসে আমি পড়েছি, ধরো একটা ইকুয়েশন এইভাবে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এইটার রুট বের করতে গেলে আমরা অনেকভাবে করেছি, ফ্যাক্টরাইজ করেছি, মিডল টার্ম ফ্যাক্টর করেছি, ফর্মুলা ইউজ করেছি। ধরো ফর্মুলা ইউজ করলে কি হবে? -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এটা আমরা জানি। কি আসে? -1 প্লাস মাইনাস রুট ওভার -3। তখন কি বলি আমরা? রুট ওভারের নিচে নেগেটিভ চলে আসলে কি বলতাম? আনডিফাইন্ড বলি বা রিয়েল রুট ডাজন্ট এক্সিস্ট বলি। কিন্তু কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা যখন আমরা পড়বো আমরা বলবো যে হ্যাঁ রিয়েল রুট এক্সিস্ট করে না, কিন্তু কমপ্লেক্স রুট এক্সিস্ট করে। সো ফার যখনই রিয়েল রুট এক্সিস্ট করতো না, মানে সো ফার এডুকেশন যতটুকু পর্যন্ত আসছে, তোমরা রিয়েল রুট এক্সিস্ট না করলে ওইটা নিয়ে আমরা ডিল করি না, ওইটা বাদ দিয়ে ফেলি। কিন্তু এখন থেকে আর বাদ দিব না। বাদ দিব না বলতে এখানেও বাদ দিব, এই চ্যাপ্টারও বাদ দিব, কিন্তু কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটাতে বাদ দিব না, সেখানে আমি এখন যাচ্ছি না। তাইলে ওরা বলতে রিয়েল রুট বের করতে, মানে এই ইকুয়েশনটার 3টা রুট আছে,
বাকি রিয়েল রুট গুলো বের করতে বলতেছে। তার মানে এই রিয়েল শব্দটা ইউজ করে যেটা মেইন করতেছে যে এখানে কমপ্লেক্স রুটও থাকতে পারে, কিন্তু কমপ্লেক্স রুট না, এখন ওরা রিয়েল রুট আছে। কিন্তু কমপ্লেক্স রুটের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এই কথাটা বলি মাথায় যতটুকু রাখতে পারো, এখানে বেশি লাগবে না। কমপ্লেক্স রুট, এই জাস্ট এই সেন্টেন্সটা তুমি মাথায় ভেতরে, কমপ্লেক্স রুটস অকার conjugately. কমপ্লেক্স রুটস অকার কনজুগেটলি। আমি এই সেন্টেন্সটা আমি যখন কমপ্লেক্স নাম্বার শুরু করব অনেক পরে, কমপ্লেক্স নাম্বার শুরু করার সাথে সাথে আমি একটা এই সেন্টেন্সটা যখন জিজ্ঞেস করবো যে কমপ্লেক্স রুটটা একটা সেন্টেন্স বলেছিলাম, কি আগে বলতে পারে আমি দেখবো। কমপ্লেক্স রুটস অকার কনজুগেটলি, হুইচ মিনস কোনো ইকুয়েশনে যদি কমপ্লেক্স রুট এক্সিস্ট করে, নট নেসেসারিলি সবসময় কমপ্লেক্স রুট এক্সিস্ট করবে। যদি করে তাহলে ওরা পেয়ার পেয়ার এক্সিস্ট করবে, সিঙ্গেল কমপ্লেক্স রুট নাই। আবার বলছি, যদি কোনো পলিনোমিয়াল ইকুয়েশনে কমপ্লেক্স রুট থাকে, এক্সিস্ট করে, তাহলে দেয়ার এক্সিস্টেন্স মাস্ট বি ইন কনজুগেট ফর্ম, ইন পেয়ার ফর্ম, হুইচ মিনস কমপ্লেক্স রুট কখনো সিঙ্গেল একটা হবে না, আইদার দুইটা ওর চারটা ওর ছয়টা ওর আটটা ওর 10টা, এভাবে। তো এত বড় তো আর যাবে না, দুইটা ওর চারটা বা ছয়টা এরকম। সো এই সেন্টেন্সটাকে যদি আমি ইউনিভার্সাল ট্রু ধরে নেই, আমার এখানে যে কিউবিক রুটটা আছে, যদি এই কিউবিক রুটটাতে কমপ্লেক্স রুট এক্সিস্ট করতো, তাহলে কয়টা এক্সিস্ট করতে পারতো? একটা আহাদ, এই রাহাত, একটা কমপ্লেক্স রুটস অকার কনজুগেটলি বললাম না, তুমি একটা কেন বললা? কেন তিনটার থেকে একটাই পেয়েছে ওয়ান পেয়ার, ঠিক আছে, ওয়ান পেয়ার, হ্যাঁ। তার মানে দুইটা রুট, পেয়ার বাদ দাও, দুইটা রুট। তার মানে এই কিউবিক ইকুয়েশনটার তাহলে অপশন কি হইতে পারে? এই কিউবিক ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। এক, আইদার তিনোটা ইকুয়েশন, তিনোটা রুট সি রিয়েল, অর দুইটা কমপ্লেক্স একটা রিয়েল। কেউ এটা বলতে পারবে না যে তিনোটা কমপ্লেক্স, পারবে? কারণ তিনোটা কমপ্লেক্স বললে হচ্ছে না, আমার এই ইউনিভার্সাল স্টেটমেন্টটাকে মেনটেন করা হচ্ছে না। কমপ্লেক্স রুটস অকার কনজুগেটলি, তার মানে কমপ্লেক্স রুট যদি থাকে সে পেয়ারই থাকবে, কনজুগেটলি থাকবে, দুইটা চারটা ছয়টা এইভাবে করে। তো কিউবিক ইকুয়েশন সলভ করলে আইদার তিনোটা রুট রিয়েল হবে, অর একটা রিয়েল দুইটা কমপ্লেক্স হবে। তিনোটা কমপ্লেক্স হবে না, তিনোটা রিয়েল হতে পারবে কিন্তু তিনটা কমপ্লেক্স হতে পারবে, কারণ তিনটে কমপ্লেক্স হবে না। কেন হবে না? কারণ কনজুগেট মেলানো যাচ্ছে না। দুইটা হইতে পারবে, দুইটা কনজুগেট একটা পেয়ার হচ্ছে, আর একটা সিঙ্গেল রিয়েল থেকে যাবে। তাহলে এবার দেখি বলো তো, 4 ডিগ্রি ইকুয়েশন সলভ করলে কয়টা ঘটনা ঘটার চান্স আছে? চারটা কমপ্লেক্স হ্যাঁ, 4 ডিগ্রি ইকুয়েশন সলভ করলে হইতে পারে যে চারোটা রিয়েল, একটা ঘটনা, অথবা হইতে পারে চারটাই কমপ্লেক্স, অথবা হইতে পারে হ্যাঁ দুইটা রিয়েল দুইটা কমপ্লেক্স। এর বাইরে আর কোনো অপশন ক্রিয়েট হইতে পারবে? এই তো আবার সেখানে তিনটা কমপ্লেক্স হবে না, কেমনে কেমনে হবে? আমি বললাম না কনজুগেটলি। আবার এটা হইতে পারবে একটা কমপ্লেক্স তিনটা রিয়েল? না, এইটা মাথায় রাখবা, এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে একটা অঙ্ক আসবেই, এখানে না, কমপ্লেক্স নাম্বারে। ঠিক আছে? আচ্ছা স্যার, জি স্যার। তাহলে ওরা বলতেছে, এখন এই কোশ্চেনটা ওরা বলতেছে, দেখো, শো দ্যাট এক্স মাইনাস থ্রি ইজ এ ফ্যাক্টর, শো করে ফেললাম। ফ্যাক্টরাইজ এফএক্স কে ফ্যাক্টরাইজ করতে বলতেছে। আচ্ছা, ফ্যাক্টরাইজ পার্টটা শেষ করি। তারপরে বলতেছে হেন্স ফাইন্ড দি নাম্বার অফ রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু 0। তাহলে আমি আগে ফ্যাক্টরাইজ করি।
এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু একটা ফ্যাক্টর পেয়ে গেছি। এবার এখানে যে ফ্যাক্টরটা লিখবো, এখানে যে এক্সপ্রেশনটা লিখবো এই জায়গাটাতে, এই এক্সপ্রেশনটা কত ডিগ্রি লিখতে হবে আমাকে? 2। তাহলে আমি একটা 2 ডিগ্রি এক্সপ্রেশন লিখি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এ দিলাম না কেন? এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দিলাম না কেন? A1. এ ওয়ান জানি, কারণ এখানেও ওয়ান, এটাও ওয়ান, এটাও ওয়ান। সো ওকে ফাইন। তো এবার যদি আমি ভেঙে ফেলি জিনিসটাকে, এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার মাল্টিপ্লাই করতেছি প্লাস সি এক্স মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3bx মাইনাস 3c, সো এক্স কিউব আর এক্স স্কোয়ার গুলো একসাথে আনলে বি মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার, এক্স গুলোকে একসাথে আনলে সি মাইনাস 3b ইকুয়াল টু এক্স, তার কনস্ট্যান্ট টার্ম আসছে একটাই মাইনাস 3c। সো কম্পেয়ারিং coefficients both sides, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, যদি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করি আমি লিখতে পারি বি মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 2। যদি এক্স এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করি তাহলে আমি লিখব সি মাইনাস 3b ইকুয়াল টু মাইনাস 1, কনস্ট্যান্ট টার্ম করলে মাইনাস 3c ইকুয়াল টু মাইনাস 6। এখান থেকে আমি বি পেয়ে গেলাম 1, বি যদি এখানে বসাই সি মাইনাস 3 ইন্টু 1 ইকুয়াল টু মাইনাস 1, সো সি ইকুয়াল টু 2। এখান থেকে দেখো সি ইকুয়াল টু 2, তার মানে এইটা না করলেও আমার চলতো, আমি জাস্ট দেখাইলাম। আমার এটা থেকে সি চলে আসছে, এখান থেকে বি চলে আসছে। সো এই ফ্যাক্টরটা এখন দাঁড়াচ্ছে কি, আমি এটাকে এখন এদিকে যদি লিখি এই জিনিসটা এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। তো আমি কোয়াড্রেটিক ফ্যাক্টর, কিন্তু ওরা চাইছে কি ফ্যাক্টরাইজ, হ্যান্স আচ্ছা ফ্যাক্টরাইজই বলছে। এখন এটা ফ্যাক্টরাইজ করা যায় কিনা একটু দেখি, আর ইয়াতে যাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, তাহলে এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস এক্স এটা কমপ্লেক্স ইমার্জিনারি ইমাজিনারি, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 প্লাস 2 নিচে ইকুয়াল টু 0। এখান থেকে আমি লিখতে পারি এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, আর এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। প্রথমে ফ্যাক্টরাইজ এক্স ইকুয়াল টু 3, এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac divided by twice a, which means minus 1 plus minus root over minus 7 divided by 2, which is complex. Therefore, the only real roots of fx equal to 0 is x equal to 3. You got that? স্যার এখানে কমপ্লেক্স একটা প্লাস হ্যাঁ, -1 প্লাস একটা কমপ্লেক্স আর একটা -1 মাইনাস আর একটা কমপ্লেক্স। হ্যাঁ দুইটা এখানে, তার মানে এখন যদি এইটা আমরা এই ডিটেল গুলো পড়বো কমপ্লেক্স নাম্বার, এখানে আর দরকার নাই, এখানে আর এর বেশি আগাইতে বলে নাই। এখানে কমপ্লেক্স নাম্বারটা যদি লিখতাম
-1 প্লাস √7/2 একটা রুট, আবার -1 মাইনাস √7/2 আরেকটা রুট। এই যে কনজুগেট, এটা এটার কনজুগেট। তখন এই -√7 কে একটা আই দিয়ে এক্সপ্রেস করতে হয়, সেটা আই নিয়ে আরেকটা কাজ আছে, ওইটা কারণ কমপ্লেক্স নাম্বার বিষয়। হ্যাঁ, কি আরেকটা কে কি বলতে চাইছো আমাকে? কনজুগেট মানে এতটুকুই জানো, কনজুগেট মানে হচ্ছে যে সে ধরো এই একটা কমপ্লেক্স নাম্বার যদি থাকে, আরেকটা কমপ্লেক্স নাম্বার থাকবে, এরকম আর কি। এই যে কনজুগেট দেখো, এই যে এখানে কনজুগেটটা বুঝতে পারতেছো না? এই যে -1 প্লাস √, আবার -1 মাইনাস, দেখো শুধু ডিফার করছে কি, সবকিছু ঠিক আছে, প্লাস মাইনাস। অর্থাৎ একটা কমপ্লেক্স রুট যদি এরকম হয় √-3, আরেকটা থাকবে যে এরকম √-, এরকম। ঠিক আছে, এখানে যদি একটা নাম্বার যোগ থাকতো, ধরো এটা 1+, তাহলে এটা হয়তো 1-, এটাই কনজুগেট। এটা আমার ইস্যু না এখন। আচ্ছা, তারপর হচ্ছে হ্যান্স রাইট ডাউন দি নাম্বার অফ পয়েন্টস, জাস্টিফাই ইউর অ্যান্সার মানে হচ্ছে এটাই হচ্ছে জাস্টিফিকেশন, মানে কেন তুমি বলতে চাচ্ছ। ধরো এই যে প্রথমে আমি ফ্যাক্টরাইজ করলাম, এটা ফ্যাক্টরাইজ কাজ হলো, তাহলে আমি প্রথমে স্টেট করে দিতে পারতাম যে একটাই রুট, তখন জাস্টিফাইড হইতো না। আমি এখানে দেখাই দিচ্ছি যে বাকি যে দুইটা রুট, সেই দুইটা রুট কমপ্লেক্স, হুইচ ইজ জাস্টিফাইড, দ্যাট ইজ আমি বাকি রুট গুলো দেখাই দিচ্ছি যে রিয়েল না, এটা হচ্ছে আমার জাস্টিফিকেশন। দেন লাস্ট পার্টটাতে বলতেছে হ্যান্স রাইট ডাউন দি নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ গ্রাফস উইথ ইকুয়েশন দিস অ্যান্ড দিস, নাম্বার অফ পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ গ্রাফস অফ দ্য ইকুয়েশন, তার মানে y ইকুয়াল টু x² minus 2x minus 1 and y equal to 6 minus x। আচ্ছা, এই গ্রাফটা কিরকম আর এই গ্রাফটা কিরকম দেখি, বলো তো, কে বলবা? রাহাতি বলো। উপরেরটা কি প্যারাবোলা, এটা প্যারাবোলা কোয়াড্রেটিক, আর এটা কিরকম? অ্যাসিম্পটোট থাকে। অ্যাসিম্পটোটিক, ভেরি গুড। হ্যাঁ, আমি কিন্তু এটা দেখাইছিলাম। তাহলে আমরা প্যারাবোলা আঁকবো একটা, ধরো আঁকি, এটা একটু সুন্দর করে নেই। আচ্ছা, একটা প্যারাবোলা আঁকার জন্য কি করি আমরা? এক্স অ্যাক্সিসের ইন্টারসেকশন পয়েন্ট বের করে, ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেকশন পয়েন্ট করে, তারপর এটা ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট বের করি, এভাবে করে, তাই না? ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট বের করার জন্য আমরা ওই যে কমপ্লিটিং স্কোয়ার করি, হুম, অথবা কমপ্লিটিং স্কোয়ার না করে আমরা ক্যালকুলাস ডিফারেন্সিয়েশনটা করে করতে পারি। যদি ডিফারেন্সিয়েশন করে ফেলি, অর্থাৎ ডিওয়াই ডিএক্স করে বের করে ফেলি, তাহলে আমার আসবে যে 2x minus 2। সো 2x minus 2 যদি আমি 0 লিখি, সো এক্স এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে একটা টার্নিং পয়েন্ট আছে। আর এক্স এর ভ্যালু 1 বসাইলে ওয়াই এর ভ্যালু আসবে 1² minus 2 into 1 minus 1, which means -2। তার মানে মিনিমাম পয়েন্ট কেমনে বলতে পারতেছি, কারণ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে পজিটিভ, সো মিনিমাম পয়েন্টটা হচ্ছে, এটার মিন পয়েন্ট হচ্ছে 1, -2। সো 1, -2 হচ্ছে 1, -2, দিস -1, -2, এদিক দিয়ে হচ্ছে 1। সো দিস ইজ দ্য মিনিমাম পয়েন্ট। এবার আমি যদি কাজ করি, x0 বসাইলে y আসে -1, তার মানে হচ্ছে y এক্সিসকে সে -1-এ কাট করে এই পয়েন্টটাতে। আবার y0 বসাইলে x এর ভ্যালু কত পাবো, এটা একটু ক্যালকুলেটর কেউ চট করে সলভ করে দাও তো। ক্যালকুলেটর আমার পাশে সামনে নাই। 1 + √1
1 প্লাস রুট টু অ্যান্ড 1 মাইনাস রুট টু। 1 প্লাস রুট টু কত নিউমেরিক্যালি? It's 2.41 2.41, আর এটা হবে minus 0.6. মাইনাস 0.41। তার মানে হচ্ছে যখন y 0 বসে তার মানে 2.41, তাহলে 1, এটা 2, এটা 3, তাহলে 2.41 সামওয়্যার হিয়ার আর মাইনাস 41 সামওয়্যার হিয়ার। তার মানে গ্রাফটা হচ্ছে এইরকম একটা কিছু। রাফলি এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 1 মাইনাস রুট ওভার 2, এই পয়েন্টটা হচ্ছে 1 প্লাস রুট ওভার 2, এই পয়েন্টটা হচ্ছে 1 কমা মাইনাস 2। এই হচ্ছে আমার গ্রাফ। এবার যদি আমি এটাকে স্কেচ করি, y equal to 6 by x, আমরা জানি 6 by x এর গ্রাফগুলো হচ্ছে অ্যাসিম্পটোটিক, x equal to 0 এবং y equal to 0 দুটোটাই অ্যাসিম্পটোট। তার মানে গ্রাফটা হবে যে এইরকম, আর একটা পার্ট হচ্ছে এইরকম, অর্থাৎ এইদিকে আছে গ্রাফটা আর এদিকে আছে। এটা আর বেশি কিছু দেখাইলাম না আমি, এটা ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে y equal to 6 by x এর গ্রাফ, এটা হচ্ছে y equal to 6 by x এর গ্রাফ, ঠিক আছে। এখন দেখো ইন্টারেস্টিংলি আমি দুইটা ইকুয়েশনের দুইটা ফাংশনেরই গ্রাফ আঁকলাম, মিট করছে কয়টা পয়েন্টে? এরা একটা পয়েন্টে মিট করছে, দেখছো এটা এই একটা পয়েন্টে, কারণ এইটা আর মিট করবে না এই গ্রাফটার সাথে, কারণ প্যারাবোলাটা উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে প্যারাবোলাটা আর টার্নিং পয়েন্ট নাই, সে নিচে এসে কোথাও এই পার্টের সাথে মিট করার চান্স নাই, এই পার্টের সাথে মিট করার চান্স নাই। তো আমার সলিউশন পাইছিলাম কয়টা? আমি অ্যালজেব্রাইক্যালি সলভ করে সলিউশন পাইছিলাম একটা, এবং গ্রাফিক্যালি আমি দেখতে পাচ্ছি যে সে এক জায়গায় মিট করছে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্রাফ দুইটার সাথে ওই ইকুয়েশনটার জাস্টিফিকেশনটা কোথায়? কেন আমি বলতে পারছি যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 গ্রাফটা আর y ইকুয়াল টু 6 বাই x এর গ্রাফটা যে মিট করছে সেটা ওই যে ইকুয়েশনটা সলভ করছে, কোন ইকুয়েশনটা সলভ করে আমি x ইকুয়াল টু 3 সলভ সলিউশনটা পাইছি। দেখো এটা কিন্তু সুন্দর করে আঁকলে 3 তেই মিট করছে, দেখছো x ইকুয়াল টু 3 তে এটা মিট করে। আমি কোন ইকুয়েশনটা সলভ করে পাইছি? x ইকুয়াল টু 3 সলিউশনটা Minus 2x. x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0 এটা। এখন দেখো আমি যদি এই যে গ্রাফটা এই দিস পার্ট এইটা আর এটা দিস এন্ড দিস আমি যদি লিখি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 6 বাই x, কারণ দুইটা গ্রাফ সলভ করা মানে হচ্ছে একটা আর একটা ইকুয়াল লেখা। তাহলে লিখে আমি যদি এটাকে একটা পলিনোমিয়াল ফর্মে আনি, কি দাঁড়ায় দেখো, x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 6 ইকুয়াল টু 6। সো আবার ইকুয়াল টু কেন লিখলাম, এখানে ইকুয়াল থাকবে না। সো দিস ইকুয়াল টু x কিউব মাইনাস ক্রস মাল্টিপ্লাই করছিলাম প্রথমে, 2x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। দেখো এটা আর এটা সেম থিং, এটা আর এটা সেম থিং। বুঝাতে পারছি কিনা আমি? তাহলে আমরা যে ওই ইকুয়েশনটাকে দুটি ইকুয়েশন থেকে একটা ইকুয়েশন সবাইকে জাস্টিফাই করে দিচ্ছি। হ্যাঁ, মানে ওরা বলতে চাচ্ছে যে তুমি গ্রাফিক্যালি জাস্টিফাই করো যে এই দুইটা গ্রাফ, কোন দুইটা গ্রাফ, এই গ্রাফটা আর এই গ্রাফটা যে একটা পয়েন্টে মিট করছে, কারণ এই গ্রাফটা আর এই গ্রাফটাকে যে আমি অ্যালজেব্রিক্যালি একটা পলিনোমিয়ালে কনভার্ট করলাম, আমি দেখতে পাচ্ছি ওই পলিনোমিয়ালটা সলভ করে, এই পলিনোমিয়ালটা সলভ করে আমি একটাই রুট পাইছি, x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3 রুটটাই পাইছি। আবার এই দুইটা গ্রাফকে যখন আমি
স্কেচ করলাম, সে জাস্টিফাই করে দিল, দেখো এই দুইটা গ্রাফ দুইটা পয়েন্টে মিট করে না বা তিনটা পয়েন্টে মিট করে নাই, একটা পয়েন্টে মিট করছে এবং সেটা এক্স্যাক্টলি ওই 3 তেই মিট করছে। তার মানে এই দুইটা গ্রাফের মাধ্যমে এক্সপ্রেস করা হইল যে আমার অ্যালজেব্রিক সলিউশনটা রাইট, অর্থাৎ গ্রাফিক্যালি অ্যালজেব্রিক্যালি কন্ট্রাডিক্ট করে নাই। অনেক সময় দেখা যায় অ্যালজেব্রিক্যালি সলভ করার পরে, এখন কারণ কেউ যদি প্রশ্ন করে যে তুমি গ্রাফিক্যালি দেখাও, আসলে যে অ্যাকচুয়ালি তো কিউবিক ইকুয়েশনের রুট 3টা আসার কথা। আমি অ্যালজেব্রিক্যালি দেখাইলাম যে কিউবিক অ্যালজেব্রিক ইকুয়েশনে দেখাইলাম যে রুট কমপ্লেক্স আসছে। আবার গ্রাফিক্যালি দেখাই দিলাম যে একটা পয়েন্টে মিট করছে। এক থেকে আমাকে কে যেন খুঁজতেছে। হ্যালো, কোন প্রশ্ন আছে এই অঙ্কটার ভিতরে? এই জাতীয় অঙ্ক আসবে, আমাকে দেখি কেউ একজন, তোমরা, আমি একটু ওয়াশরুমে যেতে হচ্ছে, নাম্বার 11টা সলভ করো। হ্যালো, নাম্বার 11। হ্যাঁ বলো, বলো। একটু ডিফারেন্ট ওয়েতে করেছি, একটু দেখবেন। পাঠাও। হ্যাঁ, স্বতন্ত্র কিছু বলছিলা? না স্যার। বুকে দিয়ে দিয়েছি। হ্যাঁ হয়েছে তো, এক্সেলেন্ট। তোমার কনফিউশন কোথায় ছিল? কনফিউশন ছিল না, আপনি আরেকটু ওয়েতে করবেন তো তাই আমি বলছি। না না, এটাই ভাবি একেবারে একদম পারফেক্ট। দেখছো সবাই, দেখা যাচ্ছে আমি যে ইয়ে করতেছি, স্ক্রল করতেছি। এই যে তুমি এই কিউ এখানে নাও না, এটাও ভেরি গুড। এটা অনেক সময় অনেকেই হুট করে স্কিপ করে ফেলে, যে কিউর ভ্যালু এখানে দুইটা আসছে, আমি কিন্তু দুইটা নিতে পারবো না, পজিটিভটা নিতে হবে, কারণ গ্রাফটা দেখা যাচ্ছে যে কিউ যেই পয়েন্টটা সেখানে পজিটিভ সাইডে, সো কিউর ভ্যালু √5 এবং এক্সাক্ট বলেছে, তার মানে √5 ফর্মেই রাখতে হবে অ্যান্সারটা, তুমি ডেসিমাল ফর্মে দিলেও হবে না, অ্যাকিউরেসি মার্কস মিস হবে। সিমিলারলি পি নেগেটিভটা নিয়েছে কারণ পি নেগেটিভ সাইডে, ওয়াই এক্সিসের লেফট সাইডে। এটা কি আর করার দরকার আছে আমার? এখন 16-এ চলে যাও, আমি গ্রাফ রিলেটেড এই তিনটা করলাম, বাকিগুলো তোমরা ট্রাই করবা। 16, নাম্বার 16।
পেজ 17 এর 16 ইউনিক কোচিং বইটা কি আছে তোমাদের সবার হাতে? হ্যালো, না স্যার নাই। Sir, কোনটা? ইউনিক কোচিং বইটা কিনাই নাই আমি তোমাদেরকে, এসে কিনতে হইল। আচ্ছা, AS এরটা? হ্যাঁ স্যার PDF ছিল। হ্যাঁ, পিডিএফ দিছিলাম তো আমি। জি, এটা আচ্ছা, সেখানে তো শুধু Fine. মানে বইটা হার্ড কপিটা কেনা হয়েছিল কিনা, নাকি শুধু আমার পিডিএফ গুলোর উপরে চলছিল? স্যার PDF গুলো। স্যার আপনি চ্যাপ্টার ওয়াইজ দিছিলেন না ওগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তাহলে বইটা কেনা হয় না, ঠিক আছে, তাহলে পি3 দিতে হবে, ইয়া করতে হবে। না, বইটা কিনলেও পি3টা ওখানে আছে, থাকতো। সো আমাদের এখন চ্যাপ্টার পলিনোমিয়াল চ্যাপ্টারটা ফুল করে ফেলবো আমরা, পলিনোমিয়াল শেষ, ঠিক আছে। এখন তোমরা করে আমাকে শুধু প্রবলেম দেখাবো, আমি নেক্সট ক্লাসে মডিউলাস নিয়ে ডিসকাস করব। এখন 16টা দেখো একটু। দি ডায়াগ্রাম শোজ দি গ্রাফ অফ y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3 and a part of the graph y equal to 2 by x for x greater than 0. The two graphs intersects at c. সবার সামনে কি আছে এটা? হ্যাঁ, two graphs intersects at c and a and b are 2 points of intersection of x y equal to x square minus 3 with the x-axis. Write down the exact coordinates of a and b. প্রথমে বলছে রাইট ডাউন। দেখি, রাইট ডাউন বলা মানে যে কোনো ক্যালকুলেশন ছাড়াই বলা যায় এ এর কোঅর্ডিনেট কত, বি এর কোঅর্ডিনেট কত। পারিয়া, অঙ্কটা পড়ার পরে ওরা কেন পাট করে বলে ফেললো যে রাইট ডাউন দ্য এক্সাক্ট কোঅর্ডিনেটস অফ এ এন্ড বি? একটা ভ্যালু 0 দিলে দুটো ভ্যালু আসে তখন। হ্যাঁ, সরি, y এর ভ্যালু 0 দিলে একটা দুটো ভ্যালু আসে। কি কি আসবে দুইটা ভ্যালু? y 0 দিলে একটা হওয়ার কথা হচ্ছে আপনার √3, একটা হচ্ছে আপনার -√3। ইয়েস, তাহলে কি হচ্ছে, এর কোঅর্ডিনেট হবে -√3 0, বি এর কোঅর্ডিনেট হবে +√3 0, রাইট? রাইট। আচ্ছা, আমি একটু গ্রাফটা স্কেচ করে রাখি এখানে, আমার সুবিধা হবে। এটা বুঝছো সবাই? এই যে চট করে লিখে ফেলতে পারলাম কিভাবে এ আর বি। বেস, এটা হচ্ছে এ, এটা বি। সো ওয়াই 0 বসালেই, যেহেতু এই গ্রাফটা হচ্ছে, এই গ্রাফটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3। সো এ বি এর কোঅর্ডিনেট পাওয়ার জন্য আমাকে ওয়াই 0 বসাইতে হবে, কারণ এক্স অ্যাক্সিস এর মিটিং পয়েন্ট। এটা ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, আর এই ইকুয়েশন, এটা এই ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে সি, আর এই গ্রাফটা হচ্ছে y equal to 2 by x। তাহলে গেল, রাইট ডাউন দ্য এক্সাক্ট, শো দ্যাট দি x coordinate of c is given by the equation this। x coordinate of c is given by the, তার মানে হচ্ছে থিটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট অফ, থিটা হচ্ছে আমার একটা ইকুয়েশন হচ্ছে y equal to x স্কোয়ার মাইনাস 3, আর একটা হচ্ছে y equal to 2 by x। তো c is the intersection point of x square minus 3 and y equal to 2 by x। Therefore c আমি পাবো কোত্থেকে, এই দুইটাকে ইকুয়েট করে, this equal to 2 by x, which means x cube minus 3x equal to 2, which means x cube minus 3x minus 2 equal to 0। সো শো হয়ে গেল যে
সি কোঅর্ডিনেটটা পাবো আমি এই ইকুয়েশনটা সলভ করলে, কারণ সি কোঅর্ডিনেটটা হচ্ছে, সি পয়েন্টটা হচ্ছে এইটা আর এইটার ইন্টারসেকশন পয়েন্ট। সো এইটা আর এইটা একসাথে করে যে একটা ইকুয়েশন পাইলাম, একটা পলিনোমিয়াল ইকুয়েশন পাইলাম, সো দ্যাট পলিনোমিয়াল ইকুয়েশন উইল গিভ দ্য কোঅর্ডিনেটস অফ সি। শোড, এখানে লিখতে হবে শোড। তারপর বলছে কি, ফ্যাক্টরাইজ এক্স কিউব মাইনাস 3x মাইনাস 2 কমপ্লিটলি, এটাকে ফ্যাক্টরাইজ করতে বলতেছে। হুম, ফ্যাক্টরাইজ কিভাবে করব দেখি বলো তো। একটা কিউবিক ইকুয়েশনকে কোনো ক্লু দেয় নাই কিন্তু, সরি, এটাকে ফ্যাক্টরাইজ করব মানে, ধরো নর্মালি একটা কিউবিক বা কোয়ার্টিক 4 ডিগ্রি 5 ডিগ্রি ইকুয়েশনকে যদি ফ্যাক্টরাইজ করতে হয়, একটা ফ্যাক্টর দিয়ে দেয়, আমরা বাকি ওই যে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজর ইনটু কোশেন্টের ওই ইয়াটা ইউজ করে আমরা বাকি ফ্যাক্টরগুলো বের করি, অর লং ডিভিশন দিয়ে করি। কিন্তু এটা একটা সিম্পলি, হ্যাঁ, ডাইরেক্ট একটা ইয়ে দিল, কিউবিক এক্সপ্রেশন, এটাকে ফ্যাক্টরাইজ করতে বলতেছে। কিভাবে করা যায়? ক্যালকুলেটরে একটা যে ফ্যাক্টর বের করবো ক্যালকুলেটর। হ্যাঁ, এরর অ্যান্ড ট্রায়াল মেথড, ভেরি গুড। অর ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। অর্থাৎ আমরা ডাইরেক্টলি আমরা ইকুয়েশনটা সলভ করে ফেললে ক্যালকুলেটর চলে আসতেছে। কি কোয়েশ্চেনে, হ্যাঁ তুমি ক্যালকুলেটর করবা কিন্তু দেখাইতে হবে আর কি ইকুয়েশন, এটা এইটাই তুমি করতে পারো, এই চালাকিটা করলে আর সুবিধা। মারি দাও তো একটু, আমাকে বলো। আচ্ছা আচ্ছা, ট্রায়াল এন্ড এরর মেথডে করে দেখাই। ধরো fx ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x মাইনাস 2, দেখি এই এক্সপ্রেশন তুমি ক্যালকুলেটর লিখতে পারো। ওই যে 991 স্কুলেতে কিন্তু এক্সপ্রেশন লেখা যায়, এক্সপ্রেশন লিখে 1 ইকুয়াল 1 2 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এভাবে বসায় বসে দেখা যায়, পারো তো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো একটাতে জিরো যেটাতে আসে সেটা বলো। -1 is 0 আছে। -1 এ 0 আসে, so this is equal to 0 which implies x plus 1 is a factor। তার মানে যেহেতু -1 এ 0 আসছে, সো আমি বলতে পারি x plus 1 is a factor। তো তাহলে x plus 1 যদি ফ্যাক্টর হয়, এটা আবার কি থেকে রয়ে গেল, আচ্ছা বাদ দাও। হ্যাঁ, জুমের স্ক্রিনে আনে করছে। কে? আমি? এই কেউ করছো, এটা মুছো। কেউ অ্যানোটেট করলে বোঝা যায়, আমি বুঝতে পারবো না। আচ্ছা যাই হোক, আহ, কত পাইছিলাম আমি? এক্স প্লাস ওয়ান একটা ফ্যাক্টর পাইছি। তো আমার এক্সপ্রেশন ছিল এক্স কিউব মাইনাস 3x মাইনাস 2, এটাকে লিখবো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তো এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স plus c, which means x cube plus b plus 1 x square plus c plus b x plus c, which implies b plus 1 equal to minus 3 and c equal to minus 2, which means b equal to minus 4, c equal to minus 2। তার মানে হচ্ছে x cube minus 3x minus 2 equal to x plus 1 equal to x square minus 4x minus, b plus 1 equals to 0 হবে। oh yes, very good, right right right, x তো না, x square, হ্যাঁ 0 0 0
তাহলে না -1, সরি। তাহলে সি -2 ঠিক আছে। তাহলে আমি এটা লিখবো যে -1। ও না, এটা তো ঠিক আছে। 3, এখানে লিখবো যে -1, -2। হ্যাঁ, সো এটাকে এখন ফ্যাক্টরাইজ করব। x² - x ফ্যাক্টরাইজ করা যাবে কিনা দেখো তো, মিডল টার্ম হবে। লাস্ট টাইমের মতো না। x² - 2x প্লাস এটা হবে x মিডল টার্ম। ও হ্যাঁ, 2 মানে তাহলে x + 1, x কমন নিলে x - 2 প্লাস 1 কমন নিলে x - 2, সো x + 1, x - 2, x + 1 ফ্যাক্টরাইজ হয়ে গেল। ফ্যাক্টরাইজ কমপ্লিটলি। এটাকে চাইলে আমি x + 1 দুইটা চলে আসছে, x + 1 হোল স্কোয়ারও লিখতে পারি চাইলে, কেউ এটাকে যদি এভাবে লিখে তাও লেখা যাবে x + 1 হোল স্কোয়ার ইন্টু x - 2। তারপর কি বলছে, ফ্যাক্টরাইজ কমপ্লিটলি গেল, এই পার্টটা গেল। হেন্স রাইট ডাউন দি এক্স কোঅর্ডিনেট অফ সি। দেখি, এখনো রাইট ডাউন বলছে, এক্স কোঅর্ডিনেট অফ সি কি হবে, তাহলে আমার ফ্যাক্টর, আমি এটাকে ফ্যাক্টরাইজ করছি x³ - 3x - 2 = আমি পাইছি হচ্ছে x + 1 হোল স্কোয়ার x - 2। x + 1 হোল স্কোয়ার x - 2। সো এতে বলতেছে রাইট ডাউন দি এক্স কোঅর্ডিনেট অফ সি। সি এর কোঅর্ডিনেট কি হবে, কে বলতে পারো, চট করে বলো। 2 6 হ্যাঁ, 2 আচ্ছা, এক্স কোঅর্ডিনেট বলছে তো, তার মানে এটা আমি জানি না। হুম, তারপরে বি তে বলেছে, হ্যাঁ, ওয়াই কোঅর্ডিনেট পাবো। ওয়াই কোঅর্ডিনেট কোত্থেকে পাবো, যে কোনো এক জায়গায় বসাইলে হবে, এখানে বসালেও হবে। y = x² - 3, যদি ওয়াই কোঅর্ডিনেট চায় নাই, জাস্ট এমনি করতেছি। 2² - 3, তার মানে 1। আর যদি ওইটা থেকে করতাম y = 2/x, y = 2/x, তার মানে 2/2, তাও দেখো 1। তার মানে এটার কোঅর্ডিনেট হচ্ছে 2,1। বি তে বলছে কি, describe briefly the geometrical relationship between the graph of y = and the part of the graph of the. Describe briefly the geometrical relationship uh, between the graph of y = and the part of the for which x less than 0. বুঝছো কোশ্চেনটা? হ্যালো, না স্যার, বুঝতে নেই। আচ্ছা, আমি ওই গ্রাফটাতে যাই। দেখো, এই পার্ট এতটুকু পর্যন্ত বইয়ের কোশ্চেনটাতে স্কেচ করা আছে, তাই না? আচ্ছা, লেস দেন 0 মানে ওই সাইড লেস। হ্যাঁ, এই এই যে গ্রাফটা এক এই y = 2/x যে গ্রাফটা, সেটা হচ্ছে এটা, ঠিক আছে, গ্রাফটা। কিন্তু y = 2x এর আরেকটা পার্ট আছে না এদিকে, আরেকটা পার্ট কিন্তু আছে, তাই না? এদিকে একটা পার্ট আছে, ওই পার্টটা স্কেচ করে নাই ওরা কোশ্চেনে। এখন ওরা বলতেছে যে এই পার্ট, নেগেটিভ পার্টটার জন্য, ফর ফর হুইচ x লেস দেন 0 মানে হচ্ছে নেগেটিভ পার্টটার জন্য এই গ্রাফটা, অর্থাৎ y = এই x² - 3 গ্রাফ, হুইচ ইজ দিস, এটা এটা এইটা আর এটা রিলেশনশিপটা কি, ইন্টারেস্টিং কিন্তু এটা। আমি এইটা আবার আঁকি একটু ভালোভাবে বোঝানোর জন্য। উম,
এটা ছিল সি আমার আমার এ বি দরকার নাই মানে এখানে এ বিটা আমার কনসার্ন না। এখন প্রশ্ন যে এই যে পার্টটা সি পার্টটা আমি আঁকলে আমি যে স্কেচ করব সি পার্টটা সরি সি পার্টটা বলতেছি এই ওয়াই ইকুয়াল টু 2/x গ্রাফটার নেগেটিভ পার্টটা ওই গ্রাফটাকে কয়টা পয়েন্টে মিট করাবো স্কেচ করতে বলে নাই ওরা, কিন্তু রিলেশনশিপটা ড্র করতে বলছে। এখন যদি রিলেশনশিপ ড্র করা মানে হচ্ছে তুমি তুমি রিলেশনশিপ ড্র করা মানে হচ্ছে বা রিলেশনশিপ স্টেট করার মানে হচ্ছে ইউ আর এবল টু ভিজুয়ালাইজ দ্যাট what would be the relationship of the graph for the negative part। আর যদি স্কেচ করতে বলতো তাহলে স্কেচ করতেও হইতো। কারণ কেউ কি বলতে পারবা এই গ্রাফটা কয়েকটা কেস হইতে পারে, তাই না? এমনও হইতে পারে যে এইরকম আমি যেটা আঁকছি, অথবা হইতে পারে এরকম, হুম, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, আবার এরকমও হইতে পারে। হুম, একটা পয়েন্ট রিপ্লেস করব, হ্যাঁ, কেমনে বলতে পারছো দেখি বলো তো। ইকুয়েশন সেম না দুটো। তার মানে কেস তিনটা হইতে পারে। এই যে গ্রাফটা এটার সাথে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করেও আঁকতে পারি আমি, একটা পয়েন্টে টাচ করাইও আঁকতে পারি, আবার টাচ না করাইও আঁকতে পারি, তাই না? এই তিনটার বাইরে আর কোনো রিলেশনশিপ হইতে পারে না। দুইটা গ্রাফের সাথে রিলেশনশিপ এটাই হইতে পারে, আইদার গ্রাফটা দুইটা গ্রাফ দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, আর একটা পয়েন্টে টাচ করবে, আর মিটই করবে না, ইন্টারসেক্ট করবেই না। এখন মিট করবে না, এই এইটা হইতো, এই কেসটা হইতো মিট করবে না, এই কেসটা হইতো যদি আমার এই ইকুয়েশনটা আমি দেখতাম যে x ইকুয়াল টু 2 ওই সি পয়েন্টের যে কোঅর্ডিনেট, বাকি পার্টটা কমপ্লেক্স হইতো। কমপ্লেক্স হওয়া মানে রিয়েল না, রিয়েল না হওয়া মানে হচ্ছে মিট না করা। ওই যে খেয়াল আছে কিনা কোয়াড্রেটিক পড়ার সময়, এখানে দুটোটাই কোয়াড্রেটিক না, একটা কোয়াড্রেটিক আর একটা গ্রাফ, আমরা কোয়াড্রেটিক আর স্ট্রেট লাইনের রিলেশনশিপে পড়েছিলাম। মিট না করা মানে হচ্ছে কমপ্লেক্স, একটা পয়েন্টে মিট করা মানে হচ্ছে টাচ করছে, আর দুইটা পয়েন্টে মিট করা মানে দুইটা ভ্যালু। এখন আমি যদি এটা সলভ করি, এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি, হুম, কি আসবে? x প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তার মানে এক্স ইকুয়াল টু টু একটা, আর এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান একটা, বাট রিপিটেড, রিপিটেড রুট। কেন? কারণ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর রিপিটেড মানে হচ্ছে যে টাচ করছে। সো তোমাকে এখন রিলেশনশিপের স্টেটমেন্ট কি করতে হবে, যে ফর এক্স লেস দেন জিরো, আমার স্টেটমেন্টটা হবে এরকম যে ফর এক্স লেস দেন জিরো, হ্যাঁ, the graph y equal to x square minus 3 and y equal to 2 by x meet at 1 point। এইটা স্টেট করে দিলেই হচ্ছে, আর যদি স্কেচ করতে বলতে স্কেচ করে দেখাইতে হইতো 1 পয়েন্টে। অথবা স্টেটমেন্ট এইভাবে বলা যায়, ফর এক্স লেস দেন জিরো y equal to 2 by x touch the curve
y equal to x square minus 3 at one point x equal to 1, sorry, x equal to minus 1. Question? হ্যালো, কোনো কোশ্চেন আছে? কোশ্চেন যদি না বুঝো এগুলো একটু বইটা, আমি যেটা পলিনোমিয়ালের যে চ্যাপ্টারটা ইন্ডিভিজুয়ালি পাঠাইছি, এই পুরোনো বইটার চ্যাপ্টারটাকে আমি স্ক্যান করে পাঠাইছি, ওইটা আবার একটু গো থ্রু করো। আর এই মিসলিনিয়াস এক্সারসাইজের 1, মানে এই এক্সারসাইজটার বাকি অঙ্কগুলো ট্রাই করো। হ্যাঁ, তারপরে আমাদের যে মূল বুক, মেইন বই যেটা, সেখানে অ্যালজেব্রা চ্যাপ্টারটার, আমি মেইন বুকটা খুলি এখানে। উম, এই যে দেখো ফার্স্ট চ্যাপ্টারটা অ্যালজেব্রা, এখানের ভিতরে ওরা মডিউলাসও ঢুকাইছে, এখানে সলভিং মডুলাস ইকুয়েশন, ডিভিশন অফ পলিনোমিয়াল, ফ্যাক্টর থিওরেম, ডিমিনার থিওরেম, মানে আমরা যেটা ধরছি পুরোনো বইটাতে এই পলিনোমিয়াল চ্যাপ্টারটা আলাদা করেছিল, দুইটা চ্যাপ্টার মিলে ওরা একটা করে ফেলছে এখন। হ্যাঁ, সো তোমরা এই পুরোনো বইটার পলিনোমিয়াল চ্যাপ্টারটা যেটা সেপারেটলি পাঠাইছে ওইটাও করবা, স্পেশালি মিসেলেনিয়াসটা। আর এখানের যে পলিনোমিয়াল মডুলাসটা ধরবো, এই যে এখান থেকে 1.4 থেকে, এখানে ওয়ার্কড আউট এক্সাম্পল গুলো দেখো। এক্সারসাইজ গুলোতে অনেক একই রকমের অঙ্ক কয়েকটা কয়েকটা করে দিছে, প্রতিটা থেকে বেছে বেছে একটা দুইটা তিনটা করে করো। আমি আমি স্পেসিফাই করে দিচ্ছি না, কারণ এগুলো ভেরি ইজি, খুব বেশি ডাইভার্সিটি নাই চ্যাপ্টারটাতে। তো এই তো রিমাইন্ডার থিওরেম এখানে আছে। তো এর মধ্যে যদি কোনো ক্রিটিক্যাল কিছু পাও আমাকে নেক্সট ক্লাসে দেখাবা। নেক্সট ক্লাসে আমরা ইউনিক কোচিং থেকে, পাস পেপার থেকে, লেটেস্ট পাস পেপার থেকে কয়েকটা অঙ্ক করব, দেন এই চ্যাপ্টারে ইতি টানবো না। নেক্সট ক্লাসে আমি মডুলাস ধরবো না, এখান থেকে আরো কয়েকটা বাছা বাছা অঙ্ক করবো লেটেস্ট পেপার থেকে। সো আজকের ক্লাসে ইতি টানছি, ঠিক আছে? পাওয়া বুঝলাম।